ইনকিলাব জিন্দাবাদ চলবে না। মন্ত্রীর এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল। তারপর এনসিপি ও জামায়াত তো আরও ফুঁসে উঠল। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন তোলপাড়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। তার প্রতিউত্তরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি নিজ ফেসবুক পেজে ইনকিলাব জিন্দাবাদ পোস্ট করেছেন। পোস্ট দুটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অন্যদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার নিজ ফেসবুক পেজে লিখেছেন, আজকে একজন মন্ত্রী বলেছেন ইনকিলাব আমাদের শব্দ না, ইট ইজ আ ফেইলিওর অফ আওয়ার টিচার। অর্থাৎ ইনকিলাব হঠাতে ইংরেজির দ্বারস্থ হওয়া যাবে, তবু ইনকিলাব মেনে নেওয়া যাবে না। মন্ত্রী সাহেব হয়তো ভুলেই গিয়েছেন ঔপনিবেশিক ইংরেজদের হঠাতে এই উপমহাদেশের বিপ্লবীরা প্রথম ইনকিলাব শব্দটি ব্যবহার করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রশ্ন রাখেন, ইনকিলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়, বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয় না মাননীয় মন্ত্রী? জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান লিখেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। চলুন জেনে নেই এই ইনকিলাব জিন্দাবাদ কোন শব্দ। ইনকিলাব শব্দটি আরবি ইনকিলাব থেকে এসেছে, যার অর্থ পরিবর্তন, উলটপালট বা বিপ্লব। আরবি থেকে এটি উর্দু ও ফার্সি ভাষায় প্রবেশ করে এবং পরে বাংলা ভাষায় ব্যবহৃত হতে শুরু করে। ইনকিলাব জিন্দাবাদ এর অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক বা বিপ্লব চিরজীবী হোক। 1921 সালের এই স্লোগানটি প্রথম প্রবর্তন করেন উর্দু কবি ও স্বাধীনতা সংগ্রামী মাওলানা হাসরাত মোহানি। বিপ্লবী নেতা ভগৎ সিং 1929 সালে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের পর ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি দেন, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের এক শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি কথাবার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে ইনকিলাব জিন্দাবাদ ইস্যু। হয়ে গেছে দুটি পক্ষ, এর শেষ হবে কোথায় তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। BM, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।